रानीगंज पहुंचे विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने सनातन धर्म के लोगों को किया एकजुट होने का आह्वान। तृणमूल कांग्रेस सरकार पर लगाया तुष्टीकरण नीति अपनाने का आरोप। रानीगंज ब्लॉक के नौतुन एगरा ग्राम में शुक्रवार की शाम संकल्प रामराज अनुष्ठान के तहत श्री राम पूजा का आयोजन किया गया। साथ ही यहां सभा भी आयोजित हुई। सभा में मुख्य वक्ता के रूप में पहुंचे पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने एक तरफ जहां सनातन धर्म के लोगों से एकजुट होने का आह्वान किया, वहीं तृणमूल कांग्रेस सरकार पर तुष्टीकरण की नीति अपनाने का आरोप लगाते हुए जमकर हमला बोला। इतना ही नहीं, शुभेंदु अधिकारी ने अपने भाषण में रानीगंज कोयलांचल क्षेत्र में भू धसान की समस्या, अवैध बालू और कोयला खनन के मुद्दे पर भी तृणमूल कांग्रेस सरकार पर निशाना साधा। इस सभा में आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की बीजेपी विधायक अग्निमित्रा पाल, विधायक चंदना बाउरी, बीजेपी के जिला अध्यक्ष बप्पा चटर्जी, राज्य कमेटी के सदस्य कृष्णेंदु मुखर्जी, सभापति सिंह, मंडल अध्यक्ष देवजीत खां समेत बड़ी संख्या में लोग मौजूद थे। विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने बांग्लादेश के ताजा हालात का उदाहरण देते हुए कहा कि बांग्लादेश में किस तरह से हिंदुओं का उत्पीड़न किया जा रहा है। सन्यासी चिन्मय प्रभु को गिरफ्तार कर जेल में डाल दिया गया है। इसलिए सनातन धर्म के लोगों को एकजुट होना बेहद जरूरी है। लोग हिंदू होने पर गर्व महसूस करें और अपनी पुरानी सनातन रीति परंपरा का अनुसरण करें। वरिष्ठ बीजेपी नेता शुभेंदु अधिकारी ने तृणमूल कांग्रेस की सरकार पर तुष्टीकरण की राजनीति करने का आरोप लगाया और दावा किया कि पश्चिम बंगाल की डेमोग्राफी तेजी से बदल रही है। बांग्लादेश আমাদের কাছে নতুন করে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয় এবং সংখ্যায় কমে যায় তাদের অবস্থা কি হতে পারে। তাই আপনাদের কাছে আজকে ভগবান রামচন্দ্রের 22শে জানুয়ারির প্রাক্কালে এখানে এসে সমস্ত সনাতনী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব। শুধু বাংলাদেশের গল্প নয়, এ রাজ্যে যে সরকার আছে এ সরকার তোষণবাদ সরকার। এ সরকার একটা সম্প্রদায়কে সামনে রেখে চলে। এই সরকারের আমলে 24 সালে ফালাকাটাতে দুর্গা মণ্ডপ আক্রান্ত হয়েছে। উলুধ্বনি শঙ্খধ্বনি ঢাক বাজানো যাবে না। গার্ডেন নিচে ঢুকে বলেছে মাইক বন্ধ করো আমাদের এলাকা। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে। অগ্নিমিত্রা পাল বলছিল নোদাখালী বজবজে লক্ষ্মী ঠাকুর ভেঙেছে। গুগি সিং একজন শিখ সমাজের রাজাবাজার কলকাতায় প্রতিবাদ করেছিল বলে জেলের ভিতরে তাকে আটকে রেখেছে। লুধিয়ানা থেকে ধরে এনেছে মমতার পুলিশ। তাকে আর তার ছেলেকে প্রেসিডেন্সি জেলে আটকে রেখেছে। একটা শিখ সমাজের তরুণ নেতা রাজাবাজারে কালী ঠাকুরের মূর্তি ভাঙছিল। ওই শিখ ভাই তার প্রতিবাদকে নিয়ে, তার পরিবারকে নিয়ে প্রতিবাদ করেছিলেন বলে। কোথায় আছেন? বেলডাঙ্গার কার্তিক পুজোর দিন 50টা মন্দির ভেঙেছে। ঢুকতে দেয়নি কাউকে। 12 দিন ধরে আইসি জামাল ঘুষের টাকায় সংগ্রহ করে মন্দিরগুলো রিপেয়ারিং করেছে আর বাধ্য করিয়েছে হিন্দুদের ওই টাকা নিতে। কোথায় আছেন? ভালো আছেন না? বিধানসভায় বিল আছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। আমি বক্তৃতা করতে গিয়ে বলেছি মমতা ব্যানার্জি আগে এনআরসি আনুন, আগে এনআরসি আনুন। পশ্চিমবঙ্গে 1 কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে আছে। আমাদের ভারতীয়দের নিয়ে কোনো বিরোধ নেই। সে হিন্দু হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, মুসলিম হতে পারে। আমরা শরণার্থীদের ধর্মীয় কারণে যারা উৎপীড়িত হচ্ছে, মোদিজি অমিত শাহজি তাদেরকে নাগরিকত্ব দিচ্ছেন। কাদের? হিন্দুদের, শিখদের, জৈনদের, পার্সিদের, বুদ্ধিস্টদের, খ্রিস্টানদের, যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আসছেন। আমরা নাগরিকত্ব দিচ্ছি। এরা কারা? এরা হচ্ছে শরণার্থী।
इतना ही नहीं, विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने पश्चिम बंगाल से हाल के दिनों में हुई आतंकवादियों की गिरफ्तारी को लेकर भी तृणमूल कांग्रेस सरकार पर निशाना साधा। उन्होंने आरोप लगाया कि पश्चिम बंगाल आतंकवादियों का सेफ जोन बन गया है और आतंकवादी पश्चिम बंगाल में आकर शरण ले रहे हैं। हिंदू छिलो तखन ओटा पूर्व पाकिस्तान पाकिस्तानेर अंतर्गत छिलो। 71 22% हिंदू छिलो, आज के बांग्लादेशे 7.5% हिंदू। 1,83,00,000 2 কোটির কাছাকাছি হিন্দু 17 কোটির মধ্যে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে এরা হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু আজ জেলে কেন? কারণ আমরা নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে, হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী। এটা মমতা ব্যানার্জির চাষ। যত ভাগ করে রাখো, যত ভাগাভাগি করে রাখো, কখনো বলতে শুনবেন না যে উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং। বলে না, আমাদেরকেই বলে। গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে এ বাঙালি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা, তিনি হিন্দি স্পিকিং, যদিও তিনি বাংলায় জন্ম, বাংলার একজন কৃতি চিকিৎসক। উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি যে তোমরা উর্দু স্পিকিং মুসলিম, বিহারি মুসলিম, আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম। কখনো বলেনি আমাদেরকে ভাগ করা। কেউ রামকৃষ্ণ মিশনের শিষ্য, কেউ ইসকনের শিষ্য, বৈষ্ণব ধর্ম মানেন, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সৎসঙ্গের, কেউ আপনারা বালক ব্রহ্মচারী মহোদয়ের শিষ্য, রামনারায়ণ রাম, নানাভাবে লোকনাথ বাবার শিষ্য। আমরা আর্য সমাজ বিভক্ত হয়ে আছি। এই বিভাজনটাকে দূর করার জন্য যে হ্যাঁ থাকুন, আপনার জাতিসত্তা থাকবে। বাবা সাহেব আম্বেদকর দলিত সমাজ, তফসিলি জনজাতি, ট্রাইবেল মূলবাসী, তাদের জন্য অধিকার এবং সংরক্ষণ দিয়ে গেছেন। মোদিজি সেটাকে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করছেন। ওবিসি হিন্দুদের জন্য সংরক্ষণ হয়েছে। তিলি তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নানা ভাবে এগুলো রাখুন না, কোনো ব্যাপার নেই সাবকাস্ট হিসেবে। আমরা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দি ডে আমরা সবাই সনাতনী। वहीं आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की बीजेपी विधायक और बीजेपी की प्रदेश महासचिव अग्निमित्रा पाल ने कहा कि हम लोग बचपन से ही राम राज और सुशासन की बातें सुनते आ रहे हैं। मौजूदा समय में प्रधानमंत्री नरेंद्र मोदी प्रभु श्री राम के बताए मार्ग पर चलते हुए राम राज और सुशासन लाने के लिए कार्य कर रहे हैं। इतना ही नहीं, विधायक अग्निमित्रा पाल ने अपने विधानसभा क्षेत्र के प्रत्येक मंदिरों में माइक बजाकर भजन कीर्तन, प्रत्येक मंगलवार को हनुमान चालीसा पाठ शुरू करने का आह्वान किया। उन्होंने कहा कि वर्ष 2026 में जब राज्य में बीजेपी की सरकार बनेगी तो प्रत्येक स्कूल में गीता पाठ अनिवार्य किया जाएगा। আজকে কেন আমরা রাম রাজত্ব চাইছি? আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের কি অবস্থা? আমরা দুর্গাপুজো করতে পারছি না, কারণ এখানে দুর্গাপুজো করতে গেলে পুলিশ এসে বাধা দিচ্ছে। দুর্গাপুজো করতে হলে আমাকে আদালতে যেতে হয়। আজকে এই পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের একমাত্র বাসস্থান, সেই
পশ্চিমবঙ্গ যেন আমরা চিনতে পাচ্ছি না। আজকে মেটিয়া বুরুজে অষ্টমীর দিনে জিহাদিরা এসে বলে শঙ্খধ্বনি দেওয়া যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না, কারণ আমাদের আজান পড়া হচ্ছে। এ কোন পশ্চিমবঙ্গ? দাদা গেছিলেন, সেখানে প্রতিবাদ করেছিলেন। তারপরে লক্ষ্মী পুজো হলো, ডায়মন্ড হারবারের যে যুবরাজ, তার কথা আমরা সবাই জানি, সেই ডায়মন্ড হারবারে মা লক্ষ্মীর মূর্তিকে ভেঙে ফেলা হলো, নাক চোখ ভেঙে ফেলা হলো। আমরা প্রতিবাদ করলাম। তারপরে ধূপগুড়ি, সেখানে 3টে মন্দিরকে ভেঙে ফেলা হলো। তারপরে তৃণমূলের এক মন্ত্রী বলছেন হাম দো, হামারে দো নয়, হামারে 4। কিন্তু কারোর কোনো স্টেটমেন্ট নেই। আজকে তৃণমূলের মেয়র বলছেন দাওয়াতে ইসলাম। আজকে যারা ইসলাম ধর্ম নিয়েছেন বা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান। কিন্তু আমরা যে সনাতনী হিন্দু, আমরা কি বানের জলে ভেসে এসেছি? কোনো স্টেটমেন্ট নেই। তারপর দেখা গেল আরেক তৃণমূলের বিধায়ক বলল বেশি কথা বলবে না, আমরা 70% হিন্দুরা 30% মুর্শিদাবাদে কচু কাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাবা মা পূর্বপুরুষ দেখছেন তো বাংলাদেশে কি হচ্ছে। এই ক্ষত বিক্ষত তাকে ধর্ষণ করে তার বাড়ির সামনে রেখে দিয়ে গেছে। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসেছিল। আজকে সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। বেশি দূর নেই। আজকে আপনারা যারা ভাবছেন আমার বাড়িতে তো হয়নি, ও পাশের বাড়িতে হয়েছে, কি আছে, অসুবিধা নেই তো। ও তো অভয়ার বাড়িতে হয়েছে, অসুবিধা নেই তো। ও তো উমার বাড়িতে হয়েছে, অসুবিধা নেই তো। আর বেশি দিন নেই। ঘুমিয়ে থাকুন আর নয়তো জেগে উঠুন। रानीगंज से विप्लव वादकर के साथ राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।